আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের কাছ থেকে কিন্তু আমি কোনো প্রশ্ন পাইনি। তো আজকে আমি তোমাদের সেকেন্ড চ্যাপ্টারটা পড়াবো, হাউ কম্পিউটার ওয়ার্কস। এখানে আমি দেখো কয়েকটা জিনিস অলরেডি লিখে রেখেছি। সেটা হচ্ছে আজকে আমরা চারটে জিনিস নিয়ে আলোচনা করব। এক নম্বর হচ্ছে ইনপুট আউটপুট সাইকেল বা ইনপুট আউটপুট প্রসেসিং সাইকেল বা ইনফরমেশন প্রসেসিং সাইকেলও একে আমরা বলতে পারি। দু নম্বর হচ্ছে ডেটা, ডেটা কাকে বলে সেটা আমরা শিখব। এবং তিন নম্বর হচ্ছে ইনস্ট্রাকশন, কাকে ইনস্ট্রাকশন বলা হয় সেই ইনস্ট্রাকশনটা আমরা জানব। এবং তার সঙ্গে জিআই জিও, গার্বেজ ইন গার্বেজ আউট, এই কটা জিনিস আজকে আমাদের আলোচনার বিষয়। তো তোমাদের হাউ কম্পিউটার ওয়ার্কসের মধ্যে প্রথম যে অংশটা আমরা আজকে দেখে নেব, সেটা এর আগের দিন আমি আলোচনা করার সময় তোমাদের বলেছিলাম যে কম্পিউটার কতগুলো ডেটা এবং ইনস্ট্রাকশন অনুযায়ী সে কাজ করে, প্রসেস করে। তার যে মেইন প্রসেসিং ডিভাইস, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যাকে আমরা সিপিইউ বলছি। তোমরা তার মধ্যে জেনেছো যে সিপিইউ এর মধ্যে একটা মেমোরি ইউনিট, একটা কন্ট্রোল ইউনিট এবং তার সঙ্গে অ্যারিথমেটিক লজিক ইউনিট এটা থাকে। এবং এই যে প্রসেস আমরা করছি, এই প্রসেস করবার সময় সবচেয়ে বেশি জরুরি যেটা, সেটা হচ্ছে একটা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি কি করছে, ইনিশিয়ালি অর্থাৎ কম্পিউটার যখন চালানো হচ্ছে তখন এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে বা কম্পিউটারের যে ব্রেইন অর্থাৎ যে প্রসেস করে তাকে হেল্প করবার জন্য র্যাম তাকে সাপোর্ট করে। এই সাপোর্টটা দেবার জন্য, কারণ প্রসেস করবার জন্য ইনিশিয়াল একটা মেমোরি তার দরকার হয় এবং এই ইনিশিয়াল মেমোরিটা সাপোর্ট করে হচ্ছে র্যাম। তো আমরা একটু দেখে নেব এই পুরো বিষয়টা, যে ইনফরমেশন প্রসেসিং সাইকেল কাকে বলে বা ইনপুট আউটপুট সাইকেল কাকে বলে। আমরা এই বিষয়টা একটু দেখে নিচ্ছি। প্রথমে দেখো ইনপুট, কতগুলো স্টেজে আমরা এই কাজগুলো দেখতে পাই বা করে থাকি আমরা। সেটা হচ্ছে এক নম্বর ইনপুট। ইনপুট অর্থাৎ কম্পিউটারে যে ইনপুট ডিভাইসগুলো আছে, কম্পিউটারে তো অনেক ইনপুট ডিভাইস রয়েছে, তার মধ্যে আমরা বেসিক যে ইনপুট ডিভাইসগুলো দেখি সেটা হচ্ছে কিবোর্ড এবং মাউস। এটা হচ্ছে বেসিক ইনপুট ডিভাইস। এই ইনপুট ডিভাইসের মাধ্যমে আমরা দুটো জিনিসই করতে পারি, ডেটাও আমরা দিতে পারি প্লাস ইনস্ট্রাকশনও আমরা দিতে পারি। কিবোর্ডের সাহায্যে আমরা কোনো টেক্সট বা অ্যালফাবেটিক্যাল বা বেস জাতীয় কোনো জিনিস আমি ডেটা হিসাবে সেটা ইনপুট করতে পারি। আর মাউসের সাহায্যে কিন্তু আমরা কি করতে পারি, কোনো একটা পিকচার, কোনো কিছু একটা ড্র করে আবার কোনো একটা ইনস্ট্রাকশন আমি কিন্তু কম্পিউটারের যে দুটো বেসিক ইনপুট ডিভাইস বললাম আমি, সেটা হচ্ছে কিবোর্ড এবং মাউস, তার সাহায্যে আমি ডেটাও দিতে পারছি, ইনস্ট্রাকশনও দিতে পারছি। অর্থাৎ ডেটা এবং ইনস্ট্রাকশন দুটো জিনিসই কিন্তু আমরা কিবোর্ডের সাহায্যে দিতে পারছি। আবার মাউসের সাহায্যেও কিন্তু আমরা ডেটা বা ইনস্ট্রাকশন দুটোই কিন্তু আমরা কম্পিউটারে দিতে পারছি। এবার দেওয়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, অর্থাৎ আমি যখন ডেটা বা ইনস্ট্রাকশন যাই ইনপুট ডিভাইসের মাধ্যমে দিয়ে থাকি না কেন, সেটা প্রথমে কি হচ্ছে, র্যামে চলে যাচ্ছে, অর্থাৎ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেখানে কি ইনিশিয়ালি এটা স্টোর হচ্ছে এবং সে কি করছে, সে সিপিইউ এর কাছে সেটা পাঠিয়ে দিচ্ছে। আমরা যে সবসময় ইনপুট ডিভাইসের মাধ্যমে যে যদি দেওয়ার সময় যে ডেটাটা র্যামের থেকে যাচ্ছে তা কিন্তু নয়, আমরা কিন্তু স্টোরেজ ডিভাইস অর্থাৎ যেটা আমাদের সেকেন্ডারি মেমোরি অর্থাৎ হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, সিডি, এখানেও কিন্তু আমরা ডেটা বা এবং ইনস্ট্রাকশন দুটোই কিন্তু স্টোর করে রাখতে পারি। এখান থেকেও কিন্তু সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট র্যামের সাহায্যে প্রসেস করতে পারে। আমরা শুধুমাত্র যে ইনপুট ডিভাইসের মাধ্যমেই আমরা শুধুমাত্র ডেটা এবং ইনস্ট্রাকশন দিতে পারি তা কিন্তু নয়, আমরা স্টোরেজ ডিভাইসের থেকেও সেই ডেটা বা ইনস্ট্রাকশনগুলোকে আমরা আবার সিপিইউ তার প্রয়োজন অনুযায়ী সে কালেক্ট করে র্যামের সাহায্য নিয়ে এবং প্রসেস করে। এই প্রসেসিং করবার পরে আমরা যেটা পাই সেটা হচ্ছে আউটপুট, রেজাল্ট পাই। এই যে আউটপুটটা আমরা পাচ্ছি, এই রেজাল্টের আউটপুট আমরা দেখো, আউটপুট যে ডিভাইস, মেইন আউটপুট ডিভাইস আমাদের বেসিক ইনপুট আউটপুট ইনপুট ডিভাইসের মধ্যে যেমন আমরা কিবোর্ড এবং মাউস দেখেছি, তেমনি বেসিক আউটপুট ডিভাইসের মধ্যে একদম প্রাইমারি আউটপুট ডিভাইস যদি আমি বলতে চাই, সেটা কিন্তু অবশ্যই তোমাদের মনিটর, যেটা টিভির মতন অংশ, যেখানে আমরা আউটপুটটা দেখতে পাই, রেজাল্টটা দেখতে পাই। অর্থাৎ এটা হচ্ছে বেসিক আউটপুট একটা ডিভাইস। তাহলে বেসিক আউটপুট ডিভাইস যেমন আমরা মনিটর দেখতে পেলাম, তেমনি বেসিক ইনপুট ডিভাইস আমরা দেখতে পাচ্ছি কিবোর্ড আর মাউস। এটা তোমরা কিন্তু খাতায় লিখে নেবে, হ্যাঁ।
তাহলে এই সমস্ত জিনিস এবার স্টোরেজ ডিভাইসের মধ্যে থেকেও কিন্তু আমি নিতে পারছি। তাহলে র্যাম কি করছে, ফার্স্ট এটা হচ্ছে ফার্স্ট স্টেজ, এটা ফার্স্ট স্টেজ। এবার ফার্স্ট স্টেজে গিয়ে কি হলো, প্রথমে সে আমি ডেটা বা ইনস্ট্রাকশন ফিট করলাম, সেটা কিবোর্ড বা মাউসের সাহায্যে করলাম। করবার পরে সেই ডেটা এবং ইনস্ট্রাকশন কোথায় চলে গেল, র্যামে চলে গেল। র্যাম কি করলো, সিপিইউ এর কাছে পাঠিয়ে দিল, এবং সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আমরা সেখানে দেখেছি একটা কন্ট্রোল ইউনিট থাকে। কন্ট্রোল ইউনিট কি করছে, কন্ট্রোল ইউনিট দেখে নিচ্ছে যে সেটা অ্যারিথমেটিক লজিক ইউনিটের কোন পোর্শনের মধ্যে সেটা প্রসেস করবার জন্য পাঠানো হয়েছে। এবার সেই অনুযায়ী কিন্তু সেই ইনস্ট্রাকশন অনুযায়ী সে কিন্তু এই কাজটা, সে অ্যারিথমেটিক্যাল অপারেশন অথবা লজিক্যাল অপারেশন যে কোনো একটা অপারেশন সে করবে, এবং করবার পরে সে একটা আউটপুট সে আমাকে দেবে। তার মানে এটা কি সেকেন্ড স্টেজ হলো, এটা সেকেন্ড। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে থার্ড স্টেজ, একটা আউটপুট, অর্থাৎ আমি সরাসরি আমি কিন্তু থার্ড স্টেজে আউটপুট ডিভাইস মনিটরের মধ্যে কিন্তু আমি আউটপুটটা দেখতে পাচ্ছি, ইনস্ট্যান্ট দেখতে পাচ্ছি, অর্থাৎ প্রসেস করার সঙ্গে সঙ্গে আউটপুটটা আমি দেখতে পাচ্ছি। এবার সেই আউটপুটটা আবার কি হচ্ছে, স্টোরেজের মধ্যে কিন্তু এখানে আবার আমাদের স্টোরেজ ডিভাইসের মধ্যে সেটা সেভ হয়ে যাচ্ছে ফর ফিউচার পারপাস। অর্থাৎ আমি যদি ভবিষ্যতে কোনো কাজে সেটা কাজে লাগাতে চাই, তাহলে কিন্তু এই স্টোরেজ ডিভাইস থেকে সে আবার এটাকে অ্যাক্সেস করতে পারে এবং সেটাকে নিয়ে সে কাজ করতে পারে। এই হচ্ছে মোটামুটি ভাবে আমরা, এটা হচ্ছে ফোর্থ স্টেজ, ঠিক আছে, এটা ফোর্থ স্টেজ বলতে পারি আমরা, অর্থাৎ যেখানে স্টোরেজ ডিভাইসের মধ্যে সেভ হয়ে থাকছে ফর ফিউচার পারপাসের জন্য। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে ডেটা ইনস্ট্রাকশন অনুযায়ী প্রথমে ফার্স্ট স্টেজে ইনপুট ডিভাইস, যে বেসিক ইনপুট ডিভাইস গুলো রয়েছে কিবোর্ড বা মাউস, তার সাহায্যে আমরা ডেটা বা ইনস্ট্রাকশন দিচ্ছি, এবং সেটা র্যামে গিয়ে প্রসেস করবার জন্য ইনিশিয়াল স্টেজে সেটা প্রথমে তোমার হচ্ছে একটা প্রসেস করবার জন্য ইনিশিয়াল মেমোরি তাকে সাপোর্ট করছে, এবং সে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সেটা কি করছে, সেটা একটা প্রসেস করে তার রেজাল্টটা সে দিচ্ছে, আউটপুট হিসাবে আমি মনিটরের মধ্যে দেখতে পাচ্ছি, এবং তারপরে সেটা স্টোরেজের মধ্যে কিন্তু সেটা সেভ হচ্ছে। তো এই যে পুরো প্রসেসটা দেখো, ইনপুট আর আউটপুট, এটাকে ইনপুট আউটপুট সাইকেল বা ইনপুট আউট প্রসেসিং সাইকেল বা ইনফরমেশন প্রসেসিং সাইকেলও আমরা বলতে পারি। ইনফরমেশন প্রসেসিং সাইকেলটা একটু অন্যরকম, সেটা হচ্ছে ডেটা থেকে আমি প্রসেস করে ইনফরমেশন যখন তৈরি হয় সেটা হচ্ছে ডেটা ইনফরমেশন প্রসেসিং সাইকেল বলে। অর্থাৎ কি, সেখানে প্রথমে আমি কি দেখতে পাবো, ডেটা, এবার ডেটাটা কি হবে, প্রসেস হবে, প্রসেস হলো, প্রসেস হয়ে সেটা কি হলো, ইনফরমেশন হলো, ইনফরমেশন হলো, ইনফরমেশনটা আবার কি ডেটাতে কনভার্ট হলো। এই পুরো প্রসেসটাকে আমরা কিন্তু ডেটা ইনফরমেশন প্রসেসিং সাইকেল বলি। এখানে আমরা ডেটা ইনপুট আউটপুট, ডেটা বলবো না, ইনপুট আউটপুট সাইকেল আমরা বলতে পারি, বা আইও সাইকেলও বলতে পারি, আইও প্রসেস সাইকেল বলতে পারি আমরা। তাহলে মোটামুটি আশা করি বুঝতে পেরেছো যে ইনপুট আউটপুট সাইকেল কাকে বলছে আর ইনফরমেশন প্রসেসিং সাইকেল কাকে বলছে। আমরা এই ডেটা ইনস্ট্রাকশন পড়তে গিয়ে আমরা এই বিষয়টা একটু দেখে নেব। তাহলে আশা করি এবার তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে যে কম্পিউটার কিভাবে কাজ করছে, তার বেসিক যে ইনপুট ডিভাইসের মাধ্যমে সে ডেটা এবং ইনস্ট্রাকশন তাকে দেওয়া হচ্ছে, এবং সেই অনুযায়ী সে প্রসেস করছে র্যামের সাহায্য নিয়ে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি যাকে আমরা র্যাম বলছি, তার সাহায্যে সে কাজ করছে। করবার পরে তার আউটপুটটা সে ইনিশিয়ালি আমাদেরকে সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছে হচ্ছে মনিটরের মধ্যে, এবং আমি আউটপুট হিসাবে সেটা স্টোরেজ হিসাবে আমি ফিউচার পারপাসে সেভ করে রাখতে পারি। এবার আউটপুট ডিভাইসের আরেকটা যেটা আমরা খুব গুরুত্বপূর্ণ ডিভাইস আমরা বলতে পারি সেটা হচ্ছে প্রিন্টার। প্রিন্টারের মাধ্যমে কিন্তু আমি আউটপুটটা প্রিন্ট আকারে পেতে পারি, অর্থাৎ যেটা আমি এখানে মনিটরের মধ্যে সফট কপি হিসাবে দেখেছিলাম, হার্ড কপি হিসাবে আমি কিন্তু প্রিন্ট আউট বের করে রাখতে পারি আমার ফিউচার পারপাসের জন্য। তাহলে এবার আমরা এবার দুটো জিনিস এখানে দেখবো, সেটা হচ্ছে এক নম্বর ডেটা। ডেটা কাকে বলে, কাকে ডেটা বলতে পারি, বা ডেটা জিনিসটা কি? ডেটা হচ্ছে ফ্যাক্টস অ্যান্ড ফিগার অফ সামথিং। সে যে কোনো জিনিসের হতে পারে। ধরে নাও এখানে একটি মানুষ আছে, এই মানুষটির সম্পর্কে আমাদের কিছু ডেটা আমরা বলতে পারি, যেমন এর নাম, নেম, তারপরে এর এজ, তারপরে তার তোমার হচ্ছে হাইট, হ্যাঁ, তারপরে তার অ্যাড্রেস, ডেট অফ বার্থ, ডেট অফ প্লেস। এগুলো যে আমি বলছি, ডেট অফ প্লেস, ডেট অফ বার্থ, এগুলো সবই কিন্তু তার ডেটা। তাহলে ফ্যাক্টস, র ফ্যাক্টস অফ ফিগার, র ফ্যাক্টস ফিগার অফ সামথিং, র ফ্যাক্টস এন্ড ফিগার। ফ্যাক্টস এন্ড ফিগার কেন বলছি?
বিভিন্ন ঘটনা হতে পারে, যেমন এই এই যে আমি ছেলেটির কথা বলেছি, এই ছেলেটির গায়ের রং মনে করো শ্যামলা হলো বা সে ফর্সা হলো, তাহলে এটা তার তোমার হচ্ছে ফ্যাক্টস হচ্ছে। আর ফিগারের মাধ্যমে আমরা যে সংখ্যার মাধ্যমে যেগুলো দিয়ে থাকি, বিভিন্ন রকমের সংখ্যার মাধ্যমে হতে পারে, যেমন তার এজ যদি বলি আমি, এজটা হচ্ছে মনে করো 11 ইয়ার্স। 11 ইয়ার্স যদি হয় তাহলে 11 ইয়ার্স, এটা যে 11 বললাম আমি, এটা একটা মানে ফিগার, একটা সংখ্যা আমি বলছি। তাহলে ফ্যাক্টস এবং ফিগার, র ফ্যাক্টস এন্ড ফিগার অফ সামথিং, সেটা কোনো কিছু হতে পারে, সেটা মানুষের হতে পারে, সেটা কোনো জিনিসের হতে পারে, কোনো বস্তুর হতে পারে, যে কোনো জিনিসের হতে পারে, সেটা হচ্ছে ডেটা। তাহলে এই ডেটাগুলোকে আমরা কি করছি, ডেটাগুলোকে আমরা প্রসেস করছি। কি হিসাবে প্রসেস করছি? ইনস্ট্রাকশন অনুযায়ী। কেমন ইনস্ট্রাকশন? ইনস্ট্রাকশন হচ্ছে কমান্ড। অর্থাৎ আমি যদি তোমাকে বলি যে তুমি এখন হাতে একটা ছবি আঁকো, তাহলে এই যে তোমাকে আমি কমান্ড দিলাম, তুমি একটা ছবি আঁকতে শুরু করলে, তোমার পেন্সিল এবং যে তোমার আঁকবার জন্য যে মনে করো ড্রয়িং এক্সারসাইজ বুক রয়েছে, তার মধ্যে তুমি সেই ছবিটা তুমি আঁকলে। তাহলে এই যে ইনস্ট্রাকশন আমি দিচ্ছি, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী সে কিন্তু কাজ করছে। তাহলে ইনস্ট্রাকশন কাকে বলবো? যাকে কমান্ড বলবো। কমান্ড গুলো হচ্ছে ইনস্ট্রাকশন। এরকম প্রচুর কমান্ড নিয়ে কিন্তু এক একটা প্রোগ্রাম তৈরি হয়, এবং সেই প্রোগ্রামগুলো, অনেকগুলো প্রোগ্রাম নিয়ে তৈরি হয় একটি সফটওয়্যার। ঠিক আছে, এরকম প্রচুর সফটওয়্যার আমরা ইউজ করে থাকি। তো ইনস্ট্রাকশন হচ্ছে কমান্ডের, কমান্ড বা তোমার অর্ডার বলতে পারি। বিভিন্ন অর্ডার যে আমি দিচ্ছি, কোনো একটা অর্ডার দিলাম, তোমাকে নির্দেশ দিচ্ছি, আমি বাংলাতে যাকে নির্দেশ বলছি সেটাই হচ্ছে ইনস্ট্রাকশন বা আমরা কমান্ড বলতে পারি। তাহলে ডেটা এবং ইনস্ট্রাকশন আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তাহলে এবার একটা এক্সাম্পল দিয়ে আমরা বলি যে কাকে আমরা ডেটা এবং কাকে আমরা ইনস্ট্রাকশন বলছি। মনে করো তোমাকে আমি বললাম add 300 add 300 and 30। তাহলে এই যে add বলেছি, এই addটা কিন্তু হচ্ছে ইনস্ট্রাকশন। আর এই যে 300 এই যে আমি যেটা বলছি, সংখ্যা বলছি, এই সংখ্যাগুলো কিন্তু তোমার হচ্ছে ডেটা। ঠিক আছে, অর্থাৎ এই যে আমি একটা যোগ করতে বলেছি, তো দুটো সংখ্যা নিয়ে, সেই দুটো সংখ্যাকে আমরা যোগ করতে বলাটা হচ্ছে ইনস্ট্রাকশন, এবং যে দুটো নাম্বার তোমাকে আমি দিয়েছি, এই নাম্বার দুটো হচ্ছে ডেটা। তোমরা এর আগের দিন দেখেছো বা অ্যারিথমেটিক লজিক ইউনিট আমরা সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে দেখেছি আমরা, যেখানে অ্যারিথমেটিক অপারেশন, অর্থাৎ যেখানে ম্যাথমেটিক্যাল অপারেশনস গুলো হয়ে থাকে, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো হচ্ছে সবই কিন্তু ম্যাথমেটিক্যাল অপারেশন। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, অ্যাড মানে প্লাস করতে বলা হয়েছে। প্লাসটা একটা ম্যাথমেটিক্যাল অপারেশন, এটা একটা ইনস্ট্রাকশন, এবং সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু আমরা এখানে এবার যোগটা করব। তাহলে দেখতে পাচ্ছি দেখো এখানে ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করছে। অর্থাৎ আবার আমি যদি বলি, মনে করো তোমাদের বলা হলো যে 606 ডিভাইডেড বাই 6। তার মানে এখানে দেখো একটা ইনস্ট্রাকশন আমি দিয়েছি। ইনস্ট্রাকশনটা কি দেওয়া হয়েছে? একটা ডিভিশন করতে বলা হয়েছে, ডিভিশন। তাহলে এই ডিভিশনটাও কি হচ্ছে? এটাও কিন্তু একটা তোমার, এই যে ডিভিশনটা করতে বলেছি, ডিভিশনটা হচ্ছে কিন্তু একটা ইনস্ট্রাকশন, এবং সেটা কি ইনস্ট্রাকশন? অবশ্যই ম্যাথমেটিক্যাল একটা অপারেশন। এই ম্যাথমেটিক্যাল অপারেশনের সাহায্যে কিন্তু আমি এটা এখানে যে ডিভিশন করব তার আউটপুটটা আমরা পাবো। তাহলে 606 ডিভাইডেড বাই 6 যদি করি আমি, তাহলে কত হবে? 1। এবার জিরোটা চলে আসবে, তাহলে এবার তার সঙ্গে আবার 1, অর্থাৎ 101। এই যে আমি আউটপুটটা পেলাম, এই আউটপুটটা কিন্তু আমার মনিটর ইনিশিয়ালি আমাকে দেখাবে, এবং তারপরে আমি যদি চাই এটাকে সেভ করে রাখতে, আমি স্টোরেজ ডিভাইসে কিন্তু সেভ করে রাখতে পারি। এটা 4th স্টেজে হয়। তাহলে এটাই হচ্ছে ইনপুট আউটপুট প্রসেস বা ইনপুট আউটপুট সাইকেল আমি বলতে পারি। তাহলে এই যে ইনপুট আউটপুট সাইকেলের মধ্যে আমি দেখতে পাচ্ছি ডেটা, আমরা দেখতে পেলাম এখানে দুটো ডেটা রয়েছে, একটা 606 আর একটা 6। আর ইনস্ট্রাকশন কি রয়েছে? ইনস্ট্রাকশন হচ্ছে এখানে ডিভিশন রয়েছে। তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই ডেটা এবং ইনস্ট্রাকশন কি। এইবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে এটা তো গেল তোমাদের, এটা গেল তোমাদের ম্যাথমেটিক্যাল অপারেশন। এবার এর বাইরেও আমাদের কিন্তু কিছু লজিক্যাল অপারেশনস রয়েছে। সেই লজিক্যাল অপারেশনগুলো তোমরা কিন্তু পরবর্তী ক্লাসে শিখবে। লজিক্যাল অপারেশন বলতে যেখানে কন্ডিশনাল কোনো একটা বেস থাকবে। মনে করো আমরা যদি বলে দিই যে একজন ছেলে বা মেয়ে, সে ভোটার কার্ড পাবে, তার বয়স যদি 18 হয় তবে গিয়ে। তাহলে এই যে 18 ইয়ার্স এর কমও হতে পারে, আবার বেশিও হতে পারে।
তাহলে যদি 18 ইয়ার্স হয় তবে গিয়ে সে কিন্তু ভোটার কার্ডটা সে পাচ্ছে, তাই তো? তাহলে এই যে ভোটার কার্ড পাওয়ার জন্য তাকে 18 ইয়ার্স হচ্ছে, তাহলে আমি যখন কোনো একটা ডেটা হিসাবে কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ের ডেটা হিসেবে তার বয়সটা আমি যখন 18 ইয়ার্স বা তার কম দিচ্ছি বা বেশি দিচ্ছি, তখন কিন্তু ও চেক করছে যে whether it is greater than 18 or 18 or less than 18। তাহলে এই যে যখন সেটা বেশি হচ্ছে তখন কিন্তু সে ভোটার কার্ডটা পেয়ে যাচ্ছে। আবার এই যে অপারেশনটা করছি আমি, এই অপারেশনটা কিন্তু প্রসেসরের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের লজিক্যাল যে অপারেশনটা রয়েছে সেই লজিক্যাল অপারেশনে কিন্তু এই কাজটা হয়ে থাকে। এটা তোমাদের বইতে নেই, আমি এক্সট্রা করে তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে এই লজিক্যাল অপারেশনটা কিন্তু অবশ্যই অ্যারিথমেটিক লজিক্যাল যে পার্টটা রয়েছে, যেখানে অ্যারিথমেটিক পার্টটা হয় এবং লজিক্যাল পার্টটা হয়, সেখানে কিন্তু এটা হচ্ছে লজিক্যাল অপারেশন, যেখানে কন্ডিশন থাকবে, একটা কন্ডিশনকে বেস করে সেখানে তার রেজাল্ট আমরা পেতে পারি। কখনো সেটা ইয়েস হতে পারে, কখনো সেটা নো হতে পারে। যদি ইয়েস হয় তার জন্য আমি একটা রেজাল্ট পাবো, যদি নো হয় তার জন্য আরেকটা রেজাল্ট পাবো। তো এইভাবে যখন কোনো কন্ডিশনাল বেস কোনো একটা রেজাল্ট ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা পাবো, তখন তাকে আমরা লজিক্যাল অপারেশন বলি। এবং সেটা কোথায় হয়? সেটা কিন্তু অবশ্যই সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যেই হয়ে থাকে। তাহলে আশা করি বুঝতে পেরেছো ম্যাথমেটিক্যাল অপারেশন এবং লজিক্যাল অপারেশন। এইবার আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে গার্বেজ ইন গার্বেজ আউট। গার্বেজ ইন গার্বেজ আউট মানে কি? অর্থাৎ কম্পিউটার হচ্ছে এমন একটি যন্ত্র যে ইউজারের দ্বারা পরিচালিত হয়। এবার ইউজার যদি কোনো একটা ভুল তথ্য সে কম্পিউটারে দেয়, তার রেজাল্টও সে ভুল পাবে। মনে করো তোমাকে বলা হয়েছে যে তুমি 45 মাল্টিপ্লিকেশন ইনটু 2 করো। এবার তুমি দেখা গেল কম্পিউটারে যখন তুমি ডেটাটাকে দিচ্ছ, তখন তুমি 45 এর জায়গায় 43 দিয়ে দিয়েছো এবং মাল্টিপ্লিকেশনটা তুমি ঠিকই দিয়েছো, কিন্তু এবার এখানে তুমি 3 দিয়ে দিয়েছো। তাহলে দেখো এখানে এই ডেটাটাও তুমি ভুল দিলে, এই ডেটাটা তুমি ভুল দিয়েছো, এখানে ইনস্ট্রাকশনটা তুমি কিন্তু ঠিক দিয়েছো। এবার এই অনুযায়ী কিন্তু কম্পিউটার যে রেজাল্টটা দেবে সেটা কিন্তু কম্পিউটার ঠিক দেবে, কিন্তু তোমাকে যে কাজটা করতে বলা হয়েছিল সেটা কিন্তু সেই হিসেবে এই কাজটা কিন্তু ভুল হলো। তাহলে গার্বেজ ইন গার্বেজ আউট, অর্থাৎ তুমি যদি ভুল তথ্য দাও, ভুল ইনস্ট্রাকশন দাও, তাহলে তোমাকে কিন্তু সেই অনুযায়ী ভুল তথ্য এবং ভুল ইনস্ট্রাকশন অনুযায়ী সে কিন্তু কাজ করবে। সে কিন্তু ভুল করবে না, কম্পিউটার কিন্তু ভুল করবে না, কম্পিউটার কিন্তু ঠিকঠাক কাজটাই করবে। সেই হিসাবে এখানে 9 আর 12 129 এই রেজাল্টটা সে দেখিয়ে দেবে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের হওয়া উচিত ছিল 90, তাই না? 90 হওয়া উচিত ছিল, তার পরিবর্তে পেলাম আমি 129। এই যে দেখো এই যে ইনস্ট্রাকশনটা ছিল, এই ইনস্ট্রাকশনটা ঠিকই ছিল, কিন্তু আমি যে ডেটাটা ফিড করেছি, অর্থাৎ কিবোর্ডের সাহায্যে আমি ডেটাটা যখন ইনপুট করেছি, তখন 2 এর জায়গায় 3 লিখেছি আর 5 এর জায়গায় 3 লিখেছি। এই মানে 43 যেটা লিখেছি, যেটা 45 লেখা উচিত ছিল, আর যেটা 2 লেখা উচিত ছিল সেখানে আমি 3 লিখেছি। এই যে ভুল ইনস্ট্রাকশন আমি যদি দিই, মানে ভুল যদি আমি ডেটা দিই, তাহলে কিন্তু আমি আউটপুটও ভুল পাবো। অর্থাৎ এবার তার পরিবর্তে এবার দেখো ইনস্ট্রাকশন আমি 45 এবার -2 করলাম। তাহলে দেখো এখানে আমাকে বলা হয়েছিল যে 45 ইনটু 2 করতে, মাল্টিপ্লিকেশন করতে বলা হয়েছিল, অর্থাৎ গুণ করতে বলা হয়েছিল। এবার তার পরিবর্তে আমি কি করলাম? আমি গুণের জায়গায় আমি মাইনাস বা সাবট্রাকশন যেটা রয়েছে সেটা আমি দিয়ে দিলাম। তাহলে দেখো এখানে 45 আমি ঠিকই দিয়েছি ডেটা হিসাবে এবং 2 ডেটা হিসাবেও ঠিক দিয়েছি, কিন্তু এখানে ইনস্ট্রাকশনটা আমি ভুল দিয়ে দিয়েছি। এবার ও কম্পিউটার রেজাল্ট দিয়ে দিল আমাকে 43, ও কিন্তু ভুল করেনি, ও কিন্তু ঠিক রেজাল্ট দিয়েছে, কিন্তু আমি যে ডেটা এবং ইনস্ট্রাকশনটা ফিট করেছিলাম সেটা ভুল করেছিলাম, ইনস্ট্রাকশনটা সেখানে ভুল হয়েছিল, তার জন্য কিন্তু আমি রেজাল্টটাও ভুল পেলাম। তাহলে এবার মোটামুটি আশা করি বুঝতে পেরেছো যে আমি যদি কোনো গার্বেজ ইন গার্বেজ আউট, অর্থাৎ যদি আমি ভুল তথ্য দিই, ভুল ইনস্ট্রাকশন দিই, সেই অনুযায়ী কিন্তু সে ঠিক কাজ করবে, কম্পিউটার ঠিকঠাক কাজ করবে, কিন্তু আমি রেজাল্টটা ভুল পাবো। সুতরাং একজন ইউজারের কিন্তু অবশ্যই কর্তব্য, সে যখন কোনো একটা কাজ করবে, ডেটা বা ইনস্ট্রাকশন সে যখন ফিট করছে কম্পিউটারে, তখন অবশ্যই কিন্তু তাকে খেয়াল করে দিতে হবে যে সে যে ডেটাটা বা যে ইনস্ট্রাকশনটা সে কম্পিউটারের মধ্যে দিচ্ছে ইনপুট ডিভাইসের মাধ্যমে, সেগুলো সে ঠিক দিল কিনা। যদি দাম না দিয়ে থাকে তাহলে তাকে কিন্তু সেটা কারেকশন করে দিতে হবে। এবং ডেটা ইনস্ট্রাকশন দেওয়ার সময় আরো গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে কি ধরনের ডেটা, সেই ডেটাকে বেস করে তার কিন্তু কাজগুলো করা দরকার।
তাহলে মোটামুটি এই কম্পিউটার কিভাবে কাজ করে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এ সংক্রান্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা জানাবে, আর ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। ঠিক আছে, নেক্সট আবার তোমাদের সঙ্গে কথা হবে, যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জানাবে। ওকে, ভালো থাকবে, পড়াশোনা বেশি করে করবে।